ষোড়শ শতাব্দীর দিকের কথা। একদল পর্তুগিজ অভিযাত্রী জাহাজে করে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় এক অচেনা দ্বীপে এসে হাজির হয়। কম্পাসের কাটার দিকনির্দেশনা অনুযায়ী জায়গাটি আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল ঘেঁষে অবস্থান করছে। দূর থেকে দূরবীনে ধরা পড়ল দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্য। জাহাজের ক্যাপ্টেনের আদেশে জাহাজ দ্বীপে বেড়ানো হল। দ্বীপের চারপাশে ছড়িয়ে থাকা নারকেল গাছের সারি, সমুদ্র পাড়ের বালি, ফুরফুরে হাওয়া, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। এই দ্বীপটিকেই বর্তমানে আমরা সৌন্দর্যের লীলাভূমি মরিশাস নামে চিনি। কিন্তু এসব ছাড়িয়েও নাবিকদের নজর কাড়ে সমুদ্র পাড়ে ঘুরতে থাকা একদল পাখি। পাখিগুলো সমুদ্র সৈকতের চারপাশে নিজেদের মতোই ঘুরছিল। দ্বীপে নতুন মানুষের আগমনেও খুব একটা বিচলিত হতে দেখা যায় না তাদের। স্বচ্ছন্দে নাবিকদের চারপাশে ঘুরতে থাকে পাখিগুলো। প্রথমবার দেখে পাখিগুলোকে খানিকটা ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়, কেননা উচ্চতায় এরা প্রায় 3.5 ফুট পর্যন্ত লম্বা হতো, আর এক একটি পাখির ওজন প্রায় 20 কেজির বেশি হতো। দেহের আকার বড় হলেও এদের পাখা ছিল এদের দেহের তুলনায় অনেক ছোট। পাখার ওজনও ছিল বেশ হালকা, তাই এই পাখি উড়তে বা দৌড়াতে পারত না। হাঁটার ক্ষেত্রেও এদের খুব ধীরগতি লক্ষ্য করা যেত। পাখিগুলোর পাখার রং হতো ধূসর বা বাদামি রঙের, ছোট ছিল বেশ বাহারি রঙের। এতক্ষণ যে পাখির কথা বলছিলাম তার নাম ডোডো। আজ থেকে অনেকদিন আগে নির্দয় কিছু মানুষের জন্য এই পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে কিছু ওলন্দাজ অভিবাসী স্থায়ীভাবে মরিশাসে বসবাস করতে শুরু করে। কিন্তু মরিশাসে বাস করার প্রধান সমস্যা ছিল পর্যাপ্ত খাদ্যের অভাব। দ্বীপে খাদ্যের বৈচিত্র্য তেমন ছিল না বললেই চলে। যে ফল পাওয়া যেত তার বেশিরভাগই সাবার করে দিত ডোডো পাখির দল। তখন ওলন্দাজদের চোখ পড়ে নাদুস নুদুস দুর্বল স্বভাবের ডোডো পাখিদের ওপর। আর আকার বড় হওয়াতে এই পাখি হতে বেশ ভালো রকম মাংস পাওয়া যেত। কিন্তু মজার ব্যাপার হলো এ পাখির মাংস মোটেও সুস্বাদু ছিল না। এক ওলন্দাজ অভিযাত্রী এই মাংস খেয়ে এর নাম দেন ওয়াগলোভোগেন, অর্থাৎ অভক্তিকর পাখি। বিচ্ছিরি খেতে মাংসের জন্যেই এমন নাম দেয়া হয়েছিল বলে ধারণা করা হয়। মানুষদের একেবারেই ভয় পেত না এই পাখি, তাই খুব সহজেই তাদের শিকারে পরিণত হয়ে যেত এই পাখি। দ্বীপের নতুন অধিবাসীরাও তখন পুরোপুরি ডোডো পাখির মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মাংস খাওয়ার পাশাপাশি এদের ডিমও খাওয়া শুরু করল দ্বীপের অধিবাসীরা। এরা উঠতে পারত না বলে মাটিতে বাসা বাঁধত আর সেখানেই ডিম পাড়ত। দ্বীপের মানুষেরা সেই ডিম গোপনে চুরি করে নিয়ে আসত। আবার অনেকে খেলার ছলেও এদের হত্যা করা শুরু করে, ফলে কমতে থাকে এদের সংখ্যা। অন্যদিকে ওলন্দাজরা এই দ্বীপে আসার সময় সাথে করে কুকুর, বেড়াল, বানর, শুকুর সহ অনেক ধরনের পশু পাখি নিয়ে আসে। ফলে ধীরে ধীরে দ্বীপের পরিবেশ ডোডো পাখির বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আর এভাবেই একসময় পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় অদ্ভুত এই পাখি। অনেক ডোডো পাখি মরিশাস হতে নেদারল্যান্ড, ইংল্যান্ড, পর্তুগাল সহ ইউরোপের বেশ কিছু দেশে নিয়ে আসা হয়েছিল। কিন্তু মরিশাস ছাড়া এদের টিকে থাকাটা ছিল একেবারেই অসম্ভব। তাই অন্য কোথাও তাদের আর বংশবিস্তার ঘটেনি। বিভিন্ন বই, প্রবন্ধ, দিনলিপি আর চিত্রকরের তুলির আছড়ে রয়ে গেছে এদের অস্তিত্ব। ডোডো পাখি হারিয়ে গেলেও মরিশাস দেশটি কিন্তু এই পাখিকে ভোলেনি। বিলুপ্ত ডোডোকে তারা জাতীয় পাখির স্থান দিয়েছে। বর্তমানে এ পাখির উপর বিভিন্ন গবেষণায় পৃষ্ঠপোষকতা করছে মরিশাস সরকার। সরকারি ডাকটিকিট থেকে শুরু করে টাকা পয়সা, ক্যালেন্ডার সহ বিভিন্ন দ্রব্যে ডোডো পাখির উপস্থিতি সর্বদাই চোখে পড়ে।